আসসালামু আলাইকুম ফ্যামিলি, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলে কিন্তু খুবই ভালো আছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে দিই যে আমার ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরোটা দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাড়িতেই আছে। সংসারে হাজার কাজের মধ্যেও সপ্তাহে একবার হলেও যখন দেখি আমাদের হাজবেন্ডগুলো বাড়িতেই আছে, বেশ ভালো লাগে তাদের সঙ্গে একটু সময় কাটাতে। আর কি বলতো, যেহেতু তারাও ব্যস্ত থাকে, আমরা তো সংসারের কাজের মধ্যে খুবই ব্যস্ত থাকি। আর তোমাদের কার কার এরকমই হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি হয় জানো জানো তো, আমি যেটা তোমাদেরকে বলি কার কার হয়, যেটা আমি তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলছি। ব্যাপারটা হচ্ছে এটাই, যখন বরেরা সপ্তাহে একদিন বাড়িতে থাকে খুব ভালো লাগে, কিন্তু তার মাঝেও সেখানে আবার কিন্তু জড়িয়ে যাচ্ছে। কারণ কি বলতো, তারা বাড়িতে থাকলে রান্না থেকে শুরু করে সংসারে যাবতীয় কাজ কাম সবই লেট হয়ে যায়। ভিডিও শ্যুট করাটাও তো এমন একটা কাজের ব্যাপার না, সেটাও লেট হয়ে যায়। তো যাই হোক, ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে জেদ শুরু করে দিয়েছে যে পাপা আমি দোকানে যাব। আর সকালবেলা তো বাইরেও অনেকটা ঠান্ডা, যেহেতু বাইরে ঠান্ডা বলে সেই জন্য করে ভাবছিলাম যে ওকে পাঠাবো না। আর ওর না জ্বর এসছে, মিনিমাম 2-3 দিন হয়ে গেছে, সর্দিও হয়ে গেছে, খুব শরীর খারাপ, একদমই মানে উঠে দাঁড়াতে পারছে না সোজা হয়ে। তার বড় জেদ করছে যে পাপার সঙ্গে একটু দোকানে যাবে। আর স্পেশালি কি হয় বলো তো, আমরা যেমন খুশি হয় সপ্তাহে একদিন মানে আমাদের হাজবেন্ডরা বাড়িতে থাকলে একটু আমাদের সঙ্গে সময় দিতে, তো বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয় যেদিন দেখে যে পাপা বাড়িতে আছে। স্পেশালি আমার ছোটো মেয়ে বড় মেয়ে তো খুবই খুশি হয় যখনই দেখে যে পাপা বাড়িতে আছে। তাহলে কি বলতো, ওরা মনে করে যে পাপা বাড়িতে থাকলে বলছে আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে। আর সেই আনন্দেতে আমাদের অবস্থা দেখো। আমি তো আজকে খুবই খুশি, যেহেতু ওর পাপা বাড়িতে আছে। ওর পাপা যেদিন করে বাড়িতে থাকে সেদিন করে সারা দিনটা আমরা খুব আনন্দ, খুব হুইয়াল্লার মধ্যে থাকি। আর সত্যি কথা বলতে আমরা সারাক্ষণ মানে ঝগড়া এর মধ্যে, একটা দিনের মধ্যে, যেহেতু ওর পাপা খুবই ব্যস্ত একটা মানুষ, সারাদিন কাজের মধ্যে থাকে, তারপরে বাড়িতে খুব একটা সময় দিতে পারে না, খুবই একটা ব্যস্ত সে মানুষ। সারাদিন তাকে ফোন করলেও মানে ঠিক মতন কথাও বলতে পারি না। তো অপেক্ষাতেই থাকি যখন মানে সে ছুটি পায়, সেই ছুটির মধ্যে যে আমরা কতটা আনন্দ করি সেটা আজকে এই ভিডিওর মধ্যে কিছুটা হলেও আমি তোমাদেরকে তুলে ধরতে পারবো। খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কার কার এরকমই হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আমি ওদেরকে দোকানে পাঠিয়ে দিয়ে হুটপাট করে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কি বলো তো, বাচ্চারা থাকলে না ঘর দোর সারাক্ষণ যতই পরিষ্কার করি না কেন অনেক নোংরা হয়ে থাকে, তারপরেও যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে যেহেতু সে বাড়িতেই আছে, প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন তাকে ধুয়ে দিই। যেহেতু তাকে আমি সবসময় বলি যে কাপড় চোপড় নোংরা, কাপড় চোপড়গুলো যাতে না পড়ে যায়, সে কাজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে গেলে সেটাই দেখতে বেশি ভালো লাগে। সেই জন্য করে সবসময় চেষ্টা করি সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তাকে দেখলে একটু আমরাও একটু হাসি খুশির মধ্যে থাকবো। তো সেই সব কিছু মিলিয়ে মানে সবসময় চেষ্টা করি সে কখন বাড়িতে থাকবে। তো যাই হোক, দেখো ওরা কিন্তু দোকান থেকে ঘুরে চলে এসছে। আমি এত তাড়াতাড়ি আসবে আমি কখনো বুঝতেই পারিনি। আর ছোটোবাবু যেহেতু খুব সর্দি হয়েছে, আর ওর পাপা এসে গল্প করছিল দোকানে যখন গেছে তখন নাকি হ্যাঁকচি করেছে, নাক থেকে নাকি কত কি বেরিয়ে পড়েছে পটাশ করে। তো যাই হোক, তো এই ব্যাপারটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। ওরা এসে আবার দেখো রান্নাঘরেই বসে পড়েছে। কি বলো তো, হঠাৎ করে মানে বড় জায়গা, তো একটুকুনি জায়গা, যেহেতু মানে তোমরা খুব ভালোভাবেই জানো দোলখালি জায়গাটা মানে যেখানে আমাদের বাড়ি ছিল দরমার ঘরটা, সেটা অনেকটা বড় এলাকা নিয়েই ছিল। সেখানে দুটো বড় বড় রুম ছিল, একটা দোকান ঘর ছিল, বারান্দা ছিল যেখানে খুশি বাবুরা খেলা করতে পারতো। আর যেহেতু মানে কি বলতো, অতগুলো রুম, যে কোনো একটা রুম, এই রুমটা নোংরা করে আরেকটা রুমে আসছে, সেটা পরিষ্কার করতে একটু মানে সময় হতো। কিন্তু যতই হোক এটা ভাড়া বাড়ি, একটা রুম, একটা রান্নাঘর, তার মধ্যে একটা ছোট তক্তপোষ বিছিয়ে রেখে দিয়েছি। তো এইগুলো প্রতি সেকেন্ডে নোংরা হচ্ছে, যেহেতু তোমরা সকলে খুবই ভালোভাবেই জানবে
যে বাড়িতে বাচ্চা থাকলে নোংরা হয় কন্টিনিউভাবে, আর আমার বাড়িতে বাচ্চাগুলো তো খুব গুছানো বাচ্চা। আর বলো না, কি আর বলবো তাদেরকে নিয়ে। আমার ছোটো মেয়েটা যে কথাবার্তা বলা শিখেছে, কি অবস্থা হয়েছে আর তোমাদেরকে কি বলবো, এত কথা বলা শিখেছে, এত কথা বলা শিখেছে, ওর কাছ থেকে কিচ্ছু একটা মানে বাদ দেওয়া যায় না, এরকমই ব্যাপার। তো দেখো রান্নাঘরটাও গুছিয়ে নিচ্ছি, তার মাঝখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে যেহেতু ডিমে আলু রান্না করব, তার মাঝখানে বড়বাবুর একটু বইয়ের একটু গুছাবো। আর তোমাদেরকে একটা কথা বলি, সিরিনের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা সকলে আমার বড় মেয়েটার জন্য একটু দোয়া করো, যাতে তার পরীক্ষাটা ভালো হয়, সে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। ইচ্ছা আছে এবছরটা লাস্ট ওই স্কুলে, তো সামনে বছর থেকে আমাদের বারাসাতে গার্লস স্কুলে দিয়ে দেবো ওকে। যেহেতু দোলখালি অনেক দিন হয়ে গেছে যাওয়া হয়নি। কি বলো তো, তোমাদের দাদাভাই খুব একটা যেতে দেয় না সেখানে আমাকে, আমি যেতে চাইলেও সে আমাকে সেখানে যেতে দেয় না। তো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটা কিন্তু এমনিতেই সবসময় গুছিয়ে রাখি, যেহেতু ছোট্ট জায়গা। ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর একটা জিনিস কি জানো তো, তোমরা এই ভিডিওর মধ্যে অবশ্যই মানে খেয়াল রাখবে, আমি তোমাদেরকে বলে দিই আগে থেকে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এটাই, যখন আমি ভিডিও করি আর তোমাদের দাদাভাই যখনই বাড়িতে থাকে, তখনই তোমাদের দাদাভাই বারবার ক্যামেরার সামনে চলে আসে। তো যাই হোক, আমি প্লাস্টিকের মধ্যে মানে সারা রাত্রে যে নোংরাগুলো হয়েছিল প্লাস্টিকের মধ্যে নিয়ে, আমার এখানে সব কিছু সুবিধা বেশি, যেহেতু নোংরা ফেলার জায়গা হাতের কাছে আছে, তো আমার যাই হয় না কেন আমি সেখানে ফেলে দিতে পারি। তো আমি সব একটা প্লাস্টিকের মধ্যে করে ভর্তি করে নিচ্ছি, সেটা ফেলে দেবো বলে। সব দিক থেকেই সুবিধা, তো তোমরা সকলেই জানো। তো দেখো আমি যখন বাসন থালা মাজি, বাইরের দিকে তাকিয়ে একটু প্রকৃতিকে আর কি অনুভব করার চেষ্টা করছি। সেখানে যেহেতু গ্রাম ছিল, গ্রামের পরিবেশটা অন্যরকম হয়, আর এখানে শহরের পরিবেশটা অন্যরকমই হয়। সবসময় মনে করতাম যে শহরে মেয়েদের মধ্যে আর গ্রামের মেয়েদের মধ্যে পার্থক্যটা আছে, আর সেটা সত্যি এখন কিন্তু আমি অনুভব করতে পারি। কেন বলো তো, কারণ কি বলো, আমাদের গ্রামের পরিবেশটা পুরো অন্যরকমই ছিল। আমাদের কোনো একটা সুবিধা অসুবিধা হলে পাড়ার লোকেরা যেভাবে ঝাঁপিয়ে পড়তো, এখানে সত্যি কথা বলতে পুরো একাই আমি আমার মানে কি বলো তো, গ্রামের দিকে অনেক লোকের সঙ্গে আমি কথা বলতে পারতাম। একটু বাইরে বের হলে যে কোনো কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতো। আর এখানে পুরো দোতলা বিল্ডিংটাই পুরো ফাঁকা, এখানে কেউ নেই। তো আলহামদুলিল্লাহ যে পাশে আমার একটা বোনের মতন সম্পর্কে একজন এসছে, যে তার সঙ্গে একটু আধটু কথা বলতে পারছি। তো সে এসছে কালকের এসছে না পরশুদিন এসছে, এরকমই হবে, ভুলে গেছি কবে এসছে, তবে 1-2 দিন হচ্ছে সে এখানে এসছে ভাড়াতে আর কি। আমার মতন তারাও ভাড়া থাকবে, তো তাদের সবে নতুন নতুন বিয়ে হয়েছে আর কি। তো তারা এসছে, কি বলতো, একা যখন ছিলাম, এখনও একা অবশ্যই, কি বলতো, তারাও ভাড়াটে আমিও ভাড়াটে, আমাদের নিজস্ব জায়গা এটা নয়। যারা ভাড়া বাড়িতে থাকে তারা স্পেশালিভাবে জানবে যে ভাড়া বাড়ি থাকা কেমন, কিংবা মানে নিজের বাড়িতে থাকা কেমন। তো তোমাদের দাদাভাই সকাল সকাল দেখো আখের রস নিয়ে চলে এসছে, আর আমাকে বলছে তুমি একটু বেশি খাও। তো আমি একটু আখের রসটা খেয়ে নিলাম। কি বলতো, ওখানে না বাতাসা ভুসি খেতাম, আর এখানে হঠাৎ করে অনেক দিন ধরে বলছে একটু আখের রস এনে দাও না খাই। তো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে, দেখো আমাকে বলছে 1 গ্লাস মতন বেশি আছে, তুমি খাও আর বাকিটা আমি খাবো, নাহলে তুমি পুরোটাই খেয়ে নাও। কিন্তু কি বলতো, আমি তো একাই খেতে পারি না, যেহেতু সে আমার প্রাণের স্বামী, তাকে ফেলে তো একা খাওয়া যায় না। সেই জন্য করে আমি একটুখানি খেয়ে তাকে বাকিটা দিয়ে দিলাম, আর তাকে বললাম যে তুমি একটা কাজ করো মঞ্চে, এখানে ওখানে না ঘুরঘুর করে তুমি বাবুর খাবারটা একটুখানি তৈরি করে দেবে, একটু হেল্প করবে আমার। তা সে আমাকে বললো হ্যাঁ অবশ্যই, তো তোমাকে আমি হেল্প করবো। আমি দেখতে পাচ্ছি তুমি সকাল থেকে কত কাজ করে যাও, সকাল থেকে তুমি মানে সারাদিন ব্যস্ত থাকো, তো আমি তো অবশ্যই তোমাকে একটু হেল্প করে দিতে পারি। কি বলো তো, সে বাড়িতে থাকলে বেশিরভাগ সময় আমার কিন্তু অনেক দিক থেকে উপকারও হয়, আর মাঝে মাঝে অপকারও হয়, যেটা মানে স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে। তো আমাদের মধ্যে সেম একই ব্যাপারই হয়ে থাকে। আর যেটা তোমাদেরকে বলছিলাম, ভাড়া বাড়ি আর মানে নিজস্ব বাড়ির মধ্যে যে পার্থক্যটা, তোমাদেরকে বলি, আমার নিজস্ব বাড়ি মানে আমার সেখানে ঘর ভাড়া দিতে হবে না, কারেন্টের বিলটা ছাড়া। তো আমার এখানে তো ঘর ভাড়া দিতে হয় প্রতি মাসে। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, পাড়া গ্রামের মধ্যে যে কোনো জিনিসের দামটা খুবই কম। আর এটা যেহেতু শহরের মধ্যে প্রতিটা জিনিসের দাম অনেকটাই বেশি, যেটা আমার একদমই ভালো লাগছে না।
আর সত্যি কথা বলতে মানুষ হয়তো মনে মনে করবে যে ওরা এখন ওখানে গেছে মানে মাছ মাংস এইগুলো সারাক্ষণ খেতেই থাকবে, কিন্তু বিশ্বাস করো আমি আগেকার থেকে যে এতটাই মানে এমনিতে আমি খুব মানে একটা হিসাবের মধ্যে ছিলাম না। আমার ননদ মানে তোমরা খুব ভালোভাবে জানো, আর ছোট ননদ মানে আমার বেটির মেয়ে আর কি, তো তার সঙ্গে আমার খুব মানে কথা হয়। আর এদিকে ছোট বাবুর কাণ্ডগুলো তোমরা দেখে নাও, এত কথা বলা শিখেছে, সব কিছুতে এত মানে কথা বলা শিখেছে ধারণার বাইরে। আর খুবই শরীর খারাপ জানো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও এখন কি করছে আর কি বলছে। হাই, এটা একটা দুটো গাড়ি। এবার আমি সারা শুরু করে দেবো, দেখবে ওর ভিতরে ঢুকে যাবে। ওই যা আচ্ছা করে দিল, দেখি দাঁড়াও, আচ্ছা করলো না, অ্যাক্সিডেন্ট করলো কিনা দেখি দাও। ওই একটা এই আর কই যা অ্যাক্সিডেন্ট করে কোথায় গাড়িটা হারিয়ে গেল। তো যাই হোক সারাক্ষণ আর কি খেলা করছে। ওর যে শরীর খারাপ সেটা কিন্তু বোঝাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। ওর শরীর খারাপ হলে সহজে বোঝাই যায় না যে ওর শরীর খারাপ। আর কি বলতো সকালবেলা জেদ করে ওর পাপার সঙ্গে গিয়ে দুটো গাড়ি কিনে নিয়ে এসে এখন তোমাদেরকে দেখালো গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে কিনা, কি অবস্থা আছে সেটা তোমাদেরকে দেখালো, আর তোমাদের কিন্তু হাই বলে দিল। তো তোমাদের কিন্তু কেমন লাগে আমার ছোট বাবুকে আর বড় বাবুকে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর কি বলতো পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায়। আজকে যদি আমার ছোট মেয়েটা এরকম ধরনের কথাবার্তা দোলোখালি বলতো, কিছু কিছু মানুষ আছে তারা ডাইরেক্ট এইভাবে বলতো মার কাছ থেকেই শিখেছে, ওর মা শিখিয়েছে। কিন্তু বিশ্বাস করো এখনকার বাচ্চারা স্পেশালি এখন যুগের যে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু কাউকে কিছু শেখাতে হয় না, তারা অটোমেটিক মানে এতটাই বুদ্ধিমান, তারা অটোমেটিক সব কথাগুলো শিখে যায়। মাঝে মাঝে ছোট বাবুর কাছে আমাকে নিজেও হার মেনে যেতে হয় যে ও এত কথা কোথায় থেকে শিখলো। চুপ করে দাঁড়িয়ে থাকে, ওর পাপা তো হঠাৎ করে ওর কথাবার্তা শুনে অবাক হয়ে যায় যে কোথায় থেকে এত কথা শিখেছে। মানে কি বলতো আমার উপরে স্পেশালি আমার উপরে যদি ওর পাপা একটু কিছু করে না ও একদমই সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে পাপাকে বলবো পাপা তুমি এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে চলে যাও, তুমি কেন মার সঙ্গে এরকমই করো। আমার সিরিনে এই 10 বছর বয়স হয়েছে, আমার সিরিন কিন্তু কোনো দিনের জন্য ওর পাপার সঙ্গে আমার যতই ঝগড়া হোক না কেন ও কিন্তু কোনো দিনের জন্য পাপাকে বলতো না যে বাবা তুমি কেন এইগুলো করছো বা কেন করছো, এগুলো কোনো দিনের জন্য মুখই খুলতো না। ও চুপ করে দাঁড়িয়ে কাঁদতো, কিন্তু কোনো দিনের জন্য এগুলো মানে প্রতিবাদ করেনি। আর তোমরা কি জানো ছোটবাবু অনেক কিছুতে প্রতিবাদ করে, সব কিছু ব্যাপারে যে বাবা তুমি কেন এরকমই করছো, এটা করা ঠিক হচ্ছে না। তোমরা বললে বিশ্বাস করবে না, এখন থেকে আমার মেয়ে এইরকমই। আমি জানি না বড় হয়ে গেলেও কেমন হবে, তবে আমার মনে হয় বড় হয়ে গেলে খুবই ঠান্ডা একটা মানুষ হবে। তো এদিকে দেখো মেজো বুবুর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলা হয়ে গেছে, আর বড় বুবুর সঙ্গে না অনেক দিন ধরে কথা বলা হয়নি। তো আজকের শেষমেশ সে আমাকে ফোন করলো, ভিডিও কল করলো। আমি তাকে ভিডিও কল খুব একটা করি না, কারণ কি বলতো আমরা তো সত্যি কথা বলতে এখানে হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর সে আমাদের ওখানে মানে জাপানে আমাদের থেকেও 4 গুণ সে ব্যস্ত থাকে। সেই জন্য করে সে তার সময় বুঝে আমাদেরকে ফোন করে, আমরা কিন্তু খুব একটা তাকে ফোন করি না। তো অনেকদিন পরে বড় বুবু আর কি ভিডিও কল করলো, বড় বুবুর সঙ্গে কথা বলছি। আর এদিকে দেখো সিরিনের বইয়ের একটা আমি গুছিয়ে দিচ্ছি, যেহেতু আজকে বইয়ের একটা গুছাবো বলেছিলাম। তো এখানে এসে লাইফটা অন্যরকমভাবে করে নেওয়ার চেষ্টা করেছি, কারণ কি বলতো ভাড়া বাড়ি আর নিজস্ব বাড়ির মধ্যে যেহেতু পার্থক্য আছে, তো সব কিছু চেঞ্জ হচ্ছে, যেহেতু নিজেকেও চেঞ্জ করে নেব এরকম ইচ্ছা আছে। তো বড় বুবুর সঙ্গে কথা বলছিলাম, বড় বুবু আমাকে জিজ্ঞাসা করছিল যে তোর ঘরটা কেমন লাগলো, এখন কেমন আছিস, কেমন ফিল করছিস। তা বললাম যে জানিস তো ওই ঘরটা এরকমই অসুবিধা হচ্ছিল, এখানে বঞ্চে অনেকটাই ভালো আছে। তো তার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম, আর সে সব কিছু আমাকে আর কি জিজ্ঞাসা করছিল। তো আজকে কিন্তু এই বই গুছানো থেকে আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করব। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু মাফ করে দিও আমার, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমার কথার মধ্যে কিংবা কোনো কিছুতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে মাফ করে দিও। আর ছোটোবাবু দেখো শোকেসের মধ্যে দরজা খুললে গিয়ে লুকোচুরি খেলছে। তো যাই হোক আমি সারাদিন ওদের স্পেশালি ওদের দুজনকে নিয়ে ব্যস্ত। তো তোমাদেরকে বলি ছোটোবাবুর জন্য একটু দোয়া করবে, যেহেতু সে তার শরীরটা অসুস্থ। আর বড়োবাবুর পরীক্ষা চলছে, বড়োবাবু যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। আর এদিকে দেখো বড়োবাবুর সঙ্গে কথা বলা কমপ্লিট হয়ে গেছে।
আর এইদিকে দেখো আমি কিন্তু এবারে বাকি আর কি গুছানো কমপ্লিট হয়ে গেছে, একটু এবারে ওলট পালট যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেবো। যে কোনো জিনিস আমরা যদি মন দিয়ে করে থাকি সেই জিনিসটাই অন্যরকমই হয়। তো তোমাদেরকে সাজেস্ট করছি তোমরাও কিন্তু এইভাবে জিনিসগুলো গুছিয়ে রাখতে পারো, দেখবে আরও খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা কমপ্লিটভাবে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সকলের জন্য দোয়া করবেন। তোমরা সুস্থ থাকবেন। খুদা হাফিজ।